হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির 17 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, প্লাস ষষ্ঠ দিনের বাংলাদেশের এবং ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের নতুন নতুন লোকেশনে কিন্তু তুফান রিলিজ হচ্ছে, পাশাপাশি মুভিটি 5 জুলাই ইন্ডিয়াতে রিলিজ হবে, যেখানে আপনারা জানেন ওভারসিজ মার্কেটে মুভিটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভিটি ওভারসিজ মার্কেটে এর চেয়েও বেশি কালেকশন এনে দিবে। আমরা আশা করছি লং টাইম রানে মুভিটি ওভারসিজ মার্কেট থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দর্শক ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই তুফান বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট প্লাস 60 থেকে 65 বা 70 কোটি টাকা প্লাস বিজনেসের ফিল্ম হতে পারে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এরকম কালেকশন করেনি। আমরা আশা করছি তুফান সেই রেকর্ডটি এনে দিবে। কথা বলবে মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল স্টার সাকিব খান স্যার। আপনারা জানেন এই মুভিতে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার, প্লাস কাজ করেছেন মিমি ম্যাম। আপনারা জানেন তিনি অ্যাক্ট্রেস এই ফিল্মের, যাকে কলকাতা থেকে নেওয়া হয়েছে। এই মুভির ডিরেক্টর রায়হান রাফি স্যার, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা ডিরেক্টর রায়হান রাফি স্যার। তার হাত ধরে বাংলাদেশ বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম পাচ্ছে। এর আগেও আপনারা জানেন অনেক ডিরেক্টর এসেছেন যারা কিন্তু বাংলাদেশে ভালো ভালো ফিল্ম আপনারা জানেন বাংলাদেশের দর্শকদের উপহার দিয়েছেন। রায়হান রাফি স্যার একজন অনবদ্য ডিরেক্টর, তার ধারা কিন্তু আরও ভালো ফিল্ম আসছে। আমরা আশা করছি এই ফিল্মটি আরও বেশি কালেকশন করে নেবে। নিজেদের 17 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 82 লক্ষ টাকা। মুভিটি নিজেদের ষষ্ঠ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি স্পেন থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, পর্তুগাল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওমান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, বাহরাইন থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি ফ্রান্স থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, জার্মানি থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি বেলজিয়াম থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই অনেক কান্ট্রিতে মুভিটি মাত্র একটি সিনেমা হলে প্লাস 2টি থেকে 3টি শোতে চলছে, এবং সেখান থেকে মুভিটি কিন্তু ভালো কালেকশন করছে। কারণ আপনারা জানেন বাহরাইনে মুভিটি মাত্র একটি শো থেকে 2 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে নিজেদের 17 দিনে আয় করেছে 1 কোটি 39 লক্ষ টাকা, যেখানে মুভির টোটাল গ্রোসেশন হলো 39 কোটি 34 লক্ষ টাকা। তুফান খুবই তাড়াতাড়ি প্রিয়তমার রেকর্ডটি ভেঙে দিবে। আপনারা জানেন প্রিয়তমা কিন্তু 43 কোটি প্লাস বিজনেস করে ইন্ডাস্ট্রি হিট ছিল, যেই কালেকশনটিকে বিট করে তুফান খুবই তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। হিমেল আশরাফ স্যার যে রেকর্ডটি রেখে দিয়ে গিয়েছিলেন, সেই রেকর্ডটি 1 বছরের মাথায় তুফান ভাঙতে পারল। রায়হান রাফি স্যার দ্বারা অনেক কিছু সম্ভব। তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে আরও বড় কিছু দিতে যাচ্ছেন, কারণ তুফানের যেরকম সাকসেস, তুফান 2 এর চেয়েও বেশি কালেকশন করতে পারে। আমরা আশা করছি তুফান 2 যখন রিলিজ হবে বাংলাদেশে, তখন সিনেমা হল 200 থেকে 250টি হোক, তাহলে বাংলাদেশের তুফান ফিল্মটি অনেক টাকা আয় করবে। আপনারা জানেন তুফান ফিল্মটি মাত্র 126টি সিনেমা হলে রিলিজ হয়েছিল, যেখানে তুফান 2 যদি 250 সিনেমা হলে রিলিজ হয়, মুভিটি রেকর্ড আয় করতে যাচ্ছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। গ্লোবাল সুপারস্টার, তার নামের সাথে কিন্তু এখন মেগা স্টার আর সুপারস্টার নেই, তার নাম এখন গ্লোবাল স্টার, গ্লোবাল সুপারস্টার হয়ে গেছে। ওভারসিজ মার্কেটে বাংলাদেশের রেকর্ড আয় তিনি করেছেন। আপনারা জানেন দুবাইতে কালকি ফিল্মকে পিছনে ফেলে তিনি আপনারা জানেন ডে বাই ডে ব্যাক টু ব্যাক হাউসফুল শো দিতে পেরেছেন তুফান ধারা। ধন্যবাদ।